والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين। ইসলাম ব্যবসায়ী কর্তৃক আয়োজিত আজকে এই হজ তালিমে আগত সর্বস্তরের হজ গমনেচ্ছু মুসলিম ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আজকে দুদিন ব্যাপী এই হজ তালিম সেশনে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। হজ ইসলাম দিন ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। হজ এমন একটি ইবাদত যা ইসলামের পঞ্চম স্তম্ভ হিসেবে একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের ভিত্তি পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। তার মধ্যে অন্যতম হচ্ছে আল হজ, হজ্জু বাইতুল্লাহ, আল্লাহর ঘরের হজ। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন এই হজ যে ফরজ তার উপরে একাধিক আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ তাআলা যেন হজ এবং উমরাকে পূরণ করো, কমপ্লিট করো, আদায় করো। এই ঘরকে যখন নির্মাণ করা হয় তখন আল্লাহ তাআলা নির্মাণ শেষে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে মানুষকে আপনি এলান করে দেন এই ঘরের হজ করার জন্য তাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। হজের ইবাদত একটি বিশাল ইবাদত। জীবনে অনেকেই মাত্র আমরা একবার করি, কারণ এই হজ জীবনে একবারই ফরজ। সেজন্য মাসাইল গুলো যেভাবে নামাজের মাসাইল, হুকুম আহকাম, তরিকা, পদ্ধতি, রোজার হুকুম আহকাম গুলো আমাদের সবার মুখস্থ আছে একরকম, কিন্তু যারা জীবনে হজ করিনি তাদের এরকম মুখস্থ নাই। এবং এটা এমন একটি প্র্যাকটিক্যাল ইবাদত, মুখস্থ করে রাখলেও কাজ হবে না, প্র্যাকটিক্যাল অনেক কিছু দরকার আছে। যারা একাধিকবার হজ করেছেন তাদের পক্ষে কিছুটা সহজ, আবার যারা না শিখে ভালো করে হজ করেছেন যদি শিখার কাজ কমপ্লিট না করেন তাহলে তো আবার ভুল বারবারই হতে থাকবে। কাজেই ইলমি দিক থেকে শেখা যেমন জরুরি, প্র্যাকটিক্যাল বিষয়গুলো জানা হজ তালিমে অংশগ্রহণ করে সেটাও জরুরি। আমরা চেষ্টা করব যে হজের মাসাইলগুলো আলোচনা করতে, প্র্যাকটিক্যালি যেগুলো আমাদের ফরজ রয়েছে, ওয়াজিবাত রয়েছে, সুন্নাহ আমলগুলো রয়েছে, সবগুলোকে আমরা অত্যন্ত সংক্ষিপ্তভাবে এই দুদিনে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। যদিও 2 দিন, কিন্তু আসলে আসল থেকে মাঝে মাত্র 1 ঘন্টা পাওয়া যায় বলতে গেলে, সামান্য বেশি। মাঝের থেকে এসা তাও 1 ঘন্টা বা একটু কমও হতে পারে। এইভাবে 2 দিনের প্ল্যান করা হয়েছে এবং যারা হজে যাবেন ইনশাআল্লাহ যাতে করে 2 দিনে আপনারা পূর্ণাঙ্গ অংশগ্রহণ করতে পারেন সেটা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে আমরা চেষ্টা করব যাতে করে হজের মাসাইলগুলো, মক্কা শরীফের কাজগুলো প্রায় শেষ হয়ে যায়। আমরা চেষ্টা করবো যথাসাধ্য ইনশাআল্লাহ। আগামীকালকে আমরা চেষ্টা করব মদিনা মুনাওয়ারা জিয়ারত, এবং শেষে প্রচুর প্রশ্ন আসে, 100 প্রশ্ন আসবে আমি জানি। আমরা চেষ্টা করবো, কারণ প্রশ্নের মাধ্যমে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়, আলোচনা ধারাবাহিকতা একটা মিস হয়ে যেতে পারে, প্রশ্নের মাধ্যমে ক্লিয়ার হবে। এই জন্য 2 দিনের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। যারা এসেছেন আপনারা যাতে 2 দিনই অংশগ্রহণ করতে পারেন, কোনো ওজোর থাকলে সেটাকে আগে ভাগে সেরে নেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যাতে মিস না হয়। জি, হ্যাঁ, এটা জরুরি বিষয় হচ্ছে আমাদের মা বোনরা যখন কোনো মাহফিলে আসেন ওনারা কথা বলতেই থাকে। আবার আমি প্রত্যেক বছর এই কমপ্লেইনটা পাই, অনেক মা বোন বহু দূর দূরান্ত থেকে এসেছেন আজকে। যে সমস্ত বোনেরা কথা বলছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা কথা বন্ধ করে রাখুন।
আপনার কথার কারণে অন্য বোনেরা যখন শুনতে পারবে না, তার মনের কষ্ট আসতে থাকবে, এই কষ্ট আপনার উপরে অভিশাপ হিসাবে চলে আসবে। আল্লাহ মাফ করুন। মা বোনেরা প্লিজ আপনারা কোনো কথা বলবেন না। একসঙ্গে যারা দুইজনের সঙ্গে বেশি সম্পর্ক, বেশি পরিচয়, আলাদা হয়ে বসে, কারণ খালি খুচুর খুচুর কথা বলতে থাকবেন। ভলান্টিয়ার বোনেরা যারা আছেন আপনারা খেয়াল করুন কারা কথা বলে, একটু মুখে একটু শুষ করে ইঙ্গিত করুন, ইশারা করুন, যেন ওনারা কথা না বলেন। আমার কাছে স্লিপ পাঠাবেন, আবার যদি ওনারা কথা বন্ধ না করেন তাহলে আমি কিছুক্ষণ আলোচনা বিরতি দেব, ওনাদেরকে বলবো যে আপনাদের কথা শেষ করেন, তারপরে আমরা আলোচনা করব। আমি আপনাদের জন্য দোয়া করি যে বোনেরা এসেছেন, মা বোনেরা দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহর ঘরে এসেছেন, হাদিস তালিম কোরআন হাদিস থেকে হবে। আপনারা মেহেরবানি করে মনোযোগ দিন, আল্লাহকে ভয় করুন, কথা বলে গুনাহ নিয়ে যাবেন না, এখান থেকে আল্লাহর রহমত নিয়ে যাবেন। আমি বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করার পরে আবার দৃষ্টি আকর্ষণ না করতে হয় অনুরোধ করে আমরা আলোচনা থেকে ফেরত আসছি। যে কোনো ইবাদত আমল করার জন্য তার তরিকা জানা ফরজ। নামাজ যেরকম ফরজ, কিভাবে নামাজ পড়তে হবে সেটা জানাও ফরজ। নামাজ যেন ওযু ফরজ, ওযু কিভাবে করতে হবে সেটা জানাও ফরজ। এই জন্য হাদিস শরীফে এসেছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানের উপরে এই দিনের জরুরি জ্ঞান অর্জন করা কি ফরজ। এই জন্য হজ অনেক বড় ইবাদত, মেইন কাজ প্রায় ৬-৭ দিন ব্যাপী, অনেকগুলো কাজ। মক্কা, তারপরে আপনার মিনা, আরাফাত, মুজদালিফা, এগুলোর মধ্যে অনেক কাজ আছে। এইগুলো ঠিক মতো জানার চেষ্টা করা এটাও ফরজ। হজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন এবং জীবনে মাত্র একবার ফরজ করেছেন। হজের ফজিলত সম্পর্কে আমরা বেশ কিছু হাদিস জানি এবং শুনেছি। আবার একটা হাদিস আমরা রিপিট করি যে হজের বিনিময়ে যে পুরস্কার, সেটার নাম এসেছে জান্নাত। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ মাবরুর, তার পুরস্কার হচ্ছে একমাত্র জান্নাত। যে ব্যক্তি হজ সঠিক তরিকায় হজ মাবরুর আদায় করে আসে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তাকে এমন ভাবে গুনাহ মুক্ত করে নিয়ে আসেন যেভাবে মায়ের পেট থেকে একটা অবুঝ শিশু বাচ্চা জন্ম হয়েছিল গুনাহ ছাড়া। এত বড় ইবাদতকে পালন করার জন্য, হজ মাবরুর করার জন্য কি কাজ করতে হবে সেটা আমাদেরকে মনোযোগ দিয়ে শোনা। কারণ অনেকে হজ করতে যাবে, কিন্তু সবার হজটা হজ মাবরুর হবে না। হজ মাবরুর হওয়ার জন্য কতগুলো শর্ত আছে, আমরা পরে আলোচনা করব। প্রথম হচ্ছে যে হজের জন্য প্রস্তুতি গ্রহণ করা। প্রস্তুতির দুটো দিক আছে, একটা হচ্ছে ইমানি এবং ইলমি প্রস্তুতি, আধ্যাত্মিক প্রস্তুতি, জ্ঞানগত প্রস্তুতি, মাসাইল জানার প্রস্তুতি। আর আরেকটা হচ্ছে কিছু বৈষয়িক প্রস্তুতি, পাসপোর্ট, ভিসা, টিকিট, টাকা পয়সা জোগাড় করা ইত্যাদি। দুইটাই কিন্তু জরুরি। আল্লাহ তাআলা বলেছেন তোমরা হজে যাওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করো, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। তোমরা প্রস্তুতি নাও হজে যাওয়ার সময়। আর মনে রেখো, প্রস্তুতি তো অনেক রকম আছে, কিন্তু সর্বোত্তম প্রস্তুতি হচ্ছে তাকওয়া নিয়ে যাওয়া, আল্লাহর ভয় বেশি করে থাকা, দ্বীনি ঈমানি এই জজবা, তাকওয়া, এগুলো হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি। কাজে আমরা এবার যাদেরকে আল্লাহ তাআলা নসিব করছেন হজের জন্য প্ল্যান করেছি, আমরা আমাদের প্রস্তুতি কতটুকু হচ্ছে। ইমানি ইলমি প্রস্তুতির জন্য আপনারা আজকে এখানে তালিমে এসেছেন, এটা অত্যন্ত জরুরি। এবং আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ যে আপনারা হজের প্রস্তুতি নিয়ে তালিমে অংশগ্রহণ করে যে হজ করতে গিয়েছেন,
আপনাদের হজের যে আনন্দ মজা এবং ভালো লাগছে এবং আপনারা সুন্দর করে করতে পারছেন, আর দেখবেন প্রচুর লোক আসছে যারা কোনো তালিমে অংশগ্রহণ করেনি, লেখাপড়া করেনি, হাজ কি জিনিস ভালো করে বুঝেওনি, আসছে, দৌড়াদৌড়ি করছে, হাতাহাতি করছে, অন্ধের মতো এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে, কি করতে হবে পরের আমলটা কি খবর নাই, লেখাপড়া করে আসেনি। এবং তাদের এই দুইজনের মধ্যে অনেক পার্থক্য আছে, আকাশ এবং জমিনের মধ্যে যেভাবে পার্থক্য আছে। অন্তত পক্ষে পৃথিবীর অর্ধেক লোক হজে আসে লেখাপড়া না করে, তালিম না নিয়ে, ভালো করে না বুঝে, ইমান আমলকে উন্নত না করে, শুধু পাসপোর্ট নিয়ে, টিকিট নিয়ে, পয়সা পয়সা নিয়ে দৌড় দিয়ে চলে আসে। তাদের হজ করার কোন নিয়ম তরিকা কিছুই ঠিক হয় না। এবং আপনি আল্লাহ শুকর আদায় করবেন যে আল্লাহ তাআলা আপনাকে হজ তালিমে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে তৌফিক পাওয়াটা দরকার আছে না নাই? আল্লাহর সাহায্য ছাড়া আপনি কোনো কাজই ভালো করে করতে পারবেন না। বিশেষ করে দ্বীনের কাজ, ইবাদতের কাজ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্যাংশন হওয়া লাগে। আল্লাহর পক্ষ থেকে কবুল হওয়ার জন্য আল্লাহ আপনাকে আগে থেকে সাহায্য করতে হবে যে ভালো করে আমলটা করছেন। আপনার মনের ভিতরে খৌফে খোদা, আল্লাহর ভয় আসছে এবং আগ্রহ আসছে, মনোযোগ আসছে, ফোকাস করতে পারছেন। আর অমনোযোগী, বেখেয়াল, উদাসীন, মনের ভিতরে আল্লাহর কোনো ভয় নেই, তাকওয়া নাই, এই আমল আর আল্লাহর ভয় করে তাকওয়া নিয়ে আমল দুইটা কি সমান? কখনো নয়। এই জন্য ইবাদতের জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া, নিজেকে প্রস্তুত করা অত্যন্ত জরুরি। আমরা এখন আসি যে বৈষয়িক প্রস্তুতিগুলো আপনারা অনেকেই করে ফেলেছেন। ট্রাভেল এজেন্ট, হজ বুকিং, টিকিট, অ্যাকোমোডেশন, থাকার জায়গা, হোটেল ইত্যাদির ব্যবস্থা করা, এরপরে কিছু যাওয়ার আখ্যান দিয়ে হেরামের কাপড় কিনা, 2 সেট থাকলে ভালো, কারণ চেঞ্জ করতে পারবেন, কাপড় ময়লা হয়ে যেতে পারে। অবশ্যই 1 সেট এখান থেকে নিলে ওখানে গিয়ে আরেক সেট কিনতে পারবেন, আর একটু সস্তা এবং কোয়ালিটি ভালো হতে পারে। এখান থেকে চাইলে 2 সেট নিতে পারেন। এরপরে হজে ইনজেকশন, ভ্যাকসিন নেওয়া, নিজের ওষুধপত্র থাকলে সাথে করে সেগুলোকে মিস না করার সাথে নেওয়া, প্রয়োজনীয় টাকা পয়সা নিয়ে যাওয়া। টাকা পয়সা নেওয়ার ক্ষেত্রে চেষ্টা করতে হবে যতটুকু পাক পবিত্র হালাল রুজি থেকে পারা যায় সেটাকে আপনি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা পাক পবিত্র হালাল রুজিকে কবুল করেন, পছন্দ করেন। আর হজের সময় বেশি টানাটানি করা ভালো না, একেবারে বখিলি করা, খুব দামাদামি করা, এগুলো ভালো না। উদার হস্তে হজের সময় খরচ করা, অপব্যয় করা নয়, পয়সা নষ্ট করা নয়, কিন্তু প্রয়োজনীয় খরচ করার ক্ষেত্রে বখিলি না করা হজ কবুল হওয়া আরেকটি লক্ষণ। হজ্জে মাবরুরের সংজ্ঞায় এসেছে যে ওই হজ্জে মাবরুর, যে হজটা মানুষ সহি তরিকায় মাসাইল দেখে দেখে হজ করে, যে হজটা ইখলাসের সাথে করে, যে হজটা একদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবেই করে। তারপরে এসেছে যে খোলা হাতে করা, অন্যদেরকে খাওয়ানো, নম্রতার মাধ্যমে এবং কাউকে কষ্ট না দেওয়া, এরকম মানসিকতা নিয়ে যে হজ করা হয় সেটার নাম হচ্ছে হজ্জে মাবরুর। কবুল হয় যে হজটা, যে হজের পুরস্কার একমাত্র জান্নাত। খরচ করার ব্যাপারে হজের অবস্থায় যে ব্যক্তি নিজের জন্য অর্থ খরচ করে হজের কাজে, সেই জন্য আল্লাহ রাস্তায় ব্যয় করলো। আল্লাহ রাস্তায় দান খয়রাত করলে যেভাবে হতে, আপনি খাওয়ার জন্য যে পয়সা খরচ করছেন, আপনার হোটেলের বিল দিচ্ছেন, টিকিট খরিদ করছেন, এই সমস্ত পয়সা সাধারণ খরচের মতো নয়। প্রতিটি পয়সা, প্রতিটি অর্থ, প্রতিটি পাউন্ড খরচ করলে 700 পাউন্ড খরচ করার স্বভাব আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। প্রতিটি টাকা খরচ করলে তার বিনিময়ে 700 টাকা, 1 টাকার বিনিময়ে 700 টাকা খরচের স্বভাব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। হাদিসে আবু সাইবা, আহমদ, তাবারানী এবং বাইহাকিতে বর্ণিত হয়েছে। হজ করা, বিলম্ব না করা, যাদের হজ ফরজ হয়ে গেছে যত তাড়াতাড়ি শেষ করে দেওয়া খরচ করা। মানুষ তখন বিলম্ব করে 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর,
এবং বুড়ো হয়ে যাওয়ার পরে হজ করা, তার আগে জওয়ান বয়সে হজ না করা, এটা একসময় আমাদের দেশে থেকেই প্রচলিত ছিল। আলহামদুলিল্লাহ এখন অবশ্য এই দেশে এবং আমাদের দেশেও কিছু কিছু মানুষদের চেতনা এসেছে যে ফরজ হজ বিলম্ব করা ঠিক নয়। কারণ কখন হায়াত মওতের কি খবর আসে, তাহলে ফরজ হজ না করে চলে গেলে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে? আর কি গ্যারান্টি আছে যে আমার বয়স 60 হওয়া পর্যন্ত আমি বেঁচে থাকবো? এখন আমি 20-30 বছরে আমি মালদার হয়ে গিয়েছি, কার উপর হজ ফরজ হয়? যে ব্যক্তির নিজস্ব খরচপত্র পরে তার কাছে হজ করার মতো যতটুকু টাকা পয়সা লাগে এতটুকু তার নিজের কাছে জমা থাকে, তার উপরে হজ ফরজ হয়ে যায়। আজকালকার জমানায় হজের খরচ প্রায় 4000 পাউন্ড, তাই না? 4000 পাউন্ড, 4500 পাউন্ডের ভিতরে হজ কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এই পরিমাণ অর্থ তার কাছে জমা আছে, তার উপরে হজ করা ফরজ। তিনি যদি এই বছর হজ না করে আগামী বছরে নিয়োগ করে ফেলেন আর ইতিমধ্যে তার কিছু ঘটে যায়, তাহলে আল্লাহ তাআলার কাছে ফরজ আদায় না করার গুনাহ মাথায় করে উঠতে হবে। কোন কোন রিওয়ায়াতে আসছে যে যারা এরকম হজ করে না, ফরজ হজ আদায় না করে দীর্ঘদিন ধরে বিলম্বিত করতে করতে পরে মারা যায়, সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, মুসলমান হয়ে যেন না মরে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আমার মনে চায় আমি কারা কারা হজ ফরজ হয়েছে দীর্ঘদিন থেকে দেরি করছে, হজ করতে যায় না, তাদের একটা লিস্ট করে আমার মনে চায় তাদের উপরে জিজিয়া ট্যাক্স বসাই দিই অমুসলমানদের মতো, কারণ এরা মুসলমান নয়। হজ ফরজ হয়েছে দেরি করে না, 10-20 বছর ঘুরে ঘুরে কিসের মুসলমান? কে বলবেন এই কথা? ওমর রাদিয়াল্লাহু আনহু। মুসলিমিন তারা মুসলমান হতে পারে না, তারা মুসলমান হতে পারে না। চিন্তা করে দেখেছেন হজ ফরজ হতে দেরি করা কত বড় অন্যায় কাজ? অনেক সময় বিভিন্ন ওজোর নিয়ে আসে লোকেরা, যেমন একটা ওজোর আমরা শুনেছি, ছেলে মেয়ে বড় হয়ে গেলে তাদের বিয়ের সাথে শেষ না করে হজ করা ঠিক না। এরকম মাসালা শোনা গেছে কোনো কোনো জায়গায়। একটা ভিত্তিহীন কথা। যাদের বিয়ে শাদী করার দরকার হয়ে গেলে বিয়ে শাদী করান, ন্যাচারাল কোর্সে সেই কাজ চালু থাকুক, সেটার জন্য আপনার হজকে দেরি করতে হবে, এটা কোন কিতাবে লেখা আছে? এটা ঠিক নয়। এই সমস্ত ভুল ধারণা বাদ দিয়ে আমরা যারা হজ ফরজ হয়ে গেছে আমরা তাড়াতাড়ি হজ শেষ করে ফেলি। তাহলে হজের প্ল্যান প্রস্তুতির মধ্যে আমরা বলেছি যে বৈষয়িক কাজগুলো কি কি আছে, বুকিং থেকে শুরু করে টাকা পয়সা জোগাড় করা ইত্যাদি। টাকা পয়সা জোগাড় করার ক্ষেত্রে আরেকটি কথা আছে, কেউ কেউ বলবেন আরেকটা মাসালা আছে যে কারো ঋণ থাকলে ঋণ অবস্থায় হজ করা যায় না। এই কথাটা আংশিক সত্য, কিন্তু আংশিক অসত্য। যে ঋণ আছে, অনেক ঋণের বোঝা আছে, এই ঋণ শোধ করার কোনো পেরেশানি নাই, মানুষ আপনার কাছে টাকা চায় আপনি দেন না আর আপনি হজ করে আসবেন, এটা ঠিক নয়, এরকম করা ঠিক না। কিন্তু কিছু ঋণ আছে আপনি শোধ করে দেবেন, ব্যবস্থা আছে, এবং সেই লোকের এত কষ্ট হচ্ছে না, আপনাকে তারাও দিচ্ছে না, একটা অ্যারেঞ্জমেন্ট আছে। আপনি ওখানে হায়ার মধ্যে কিছু হয়ে গেলে এটা ওসিয়ত করে দিতে হবে যে অমুকে এত টাকা পাবে, এগুলো শোধ করার একটা ব্যবস্থা গাইডলাইন আছে। তাহলে এই অবস্থায় কিছু ঋণ থাকলেই হজ করা যাবে না, এইরকম নয়। এমনকি হজের জন্য আপনার 3000 পাউন্ড আছে, ফরজ হয়ে গিয়েছিল, যদি এই মুহূর্তে একটু সহজ আছে, সামান্য কিছু হাওলাত করা যাবে, তারপর হজে যাওয়া যাবে, হ্যাঁ তাও করা যাবে, যদি ঋণের ব্যাপক বোঝা না হয়, একটু শর্ট করে, এবং আপনি ঘুরে আসলে শোধ করা কোনো জটিল হবে না। যারা দিয়েছেন তারা অপেক্ষা করবেন, তাতে অসুবিধা নেই। এরপরে আমরা ঋণগ্রস্ত হয়ে থাকলে হজে যাওয়ার আগে আরো কিছু কাজ আছে, সফল লাগানো, সেটা বলবো। তাহলে আমরা বলছিলাম এতক্ষণ পর্যন্ত যে বৈষয়িক প্রস্তুতি, ম্যাটেরিয়াল প্রিপারেশন, এখন আমরা আসি স্পিরিচুয়াল প্রিপারেশন, আধ্যাত্মিক এবং মানসিক প্রস্তুতির ব্যাপারে। আগে যেটা বলেছি একটা ডিটেলস, যে যখন থেকে হজের নিয়ত করলাম, রোজার পর থেকে হজের মাস শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা হজের মাস শুধু জিলহজ মাসকে বলেন, যেদিন শাওয়ালের 1 তারিখ ঈদ করি আমরা, রমাদানের ঈদ,
সেই মাস থেকে হজের প্রস্তুতি, হজের মাস শুরু হয়ে যায়। কেন এত আগে? মানসিক প্রস্তুতি, বেশি করে তওবা ইস্তিগফার করা, আল্লাহর কাছে হজের জন্য তৌফিক চাওয়া এবং আগ্রহ উদ্দীপনা তৈরি করা, মনের ভিতরে শওক সৃষ্টি করা, বিশাল একটা আগ্রহ নিয়ে নিজেকে প্রস্তুতিকে নেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, নেক কাজ বাড়িয়ে দেওয়া এবং আল্লাহর কাছে ইখলাস বেশি করে চাওয়া, যাতে করে কোনো মনের মধ্যে কোনো রিয়া সৃষ্টি না হয়। অনেক সময় লোকেরা এই নিয়তে মেলে গন্ডগোল করে, চিন্তা করে না আমার আগে কোনো টাইটেল নাই, আমি হজ করে আসলে একটা বড় টাইটেল লাগানো যাবে, হাজি ফরমান আলী, কালমান ফরমান আলী থাকলে মাফ করে দেবেন। এরকম কিছু একটা অনেকের শখ থাকে, কেউ কারো শখ থাকে যে এতদিন তো বহু আমার বদনাম আছে, আমি একটু ইলেকশন করতে চাই, তো হাজি টাজি টাইটেল লাগাই, আসলে লোকেরা মোটামুটি আমাকে একটু এবারে ভোটটা ঠিক মতো দেবে, এই মতলব হয়ে গেল অন্য কিছু। এইরকম হজ আল্লাহ কবুল করবেন? এটা কি মাকবুল হজ হবে? হ্যাঁ, এগুলো কোন কিছু রাখা হবে না। অনেকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দিয়ে মানে সারা দুনিয়া খবর করতে চান, এটা ইখলাসের জন্য ক্ষতির কারণ হতে পারে। আপনি হয়তো যাবেন, হ্যাঁ, আত্মীয় স্বজন পরিচিত লোক থেকে দোয়া নেওয়া, একটু বলে দেওয়া, এগুলো ঠিক আছে, কিন্তু আপনি এর চেয়ে বেশি কোনো প্রচার প্রপাগান্ডা দিকে যদি চলে যান, তাহলে আপনার হজের যে ইখলাস নষ্ট হয়ে যাবে, আপনার মধ্যে রিয়া ঢুকতে পারে, প্রদর্শন ইচ্ছা, শোয়িং অফ মেন্টালিটি তৈরি হতে পারে, যেটা হজের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে, আল্লাহ তাআলা কবুল করবেন। এরপরে হজের বিভিন্ন বই পুস্তক পড়া, ছোট ছোট বই আছে, এই যে ইংলিশের বই আছে, বাংলার বই আছে, সুন্দর সুন্দর হজ তালিমের বইগুলো আছে, এই বইগুলো আমাদের এখানে রাখা আছে, আপনারা দেখবেন বাংলা ইংলিশে সুন্দর সুন্দর হজ তালিমের বই আছে, সেটা পড়বেন। শুধু এক তালিমে অংশগ্রহণ করাই যথেষ্ট না, পড়ার মধ্যে একটা বই সাথে রাখার মধ্যে ফায়দা আছে। ওখানে গিয়ে মনে করবো এই কালকে আমলটা কি ভুলে গেছি, এটা এরকম হবে না ওইরকম হবে, একটু ডাবল চেক করে নেই। এরপরে আজকাল তো বিভিন্ন মিডিয়ার যুগ, হজ তালিমের সিডি এগুলো আছে, এগুলো আপনারা দেখতে পারেন, অনলাইনে পাওয়া যায়, কিভাবে বারে বারে দেখলে এই তালিমটাই আবার পাওয়া যাবে। গত বছর তালিম রেডি আছে, এখন তো আসলে নিয়ে যেতে পারবে, একবার দুইবার তিনবার দেখলে জিনিসটা মজবুত হবে কিনা, মজবুত হবে। একবার অনেক সময় খেয়াল করি নাই, ফাঁস করে চলে গেছে যেখান থেকে আমি লক্ষ্য করি না, দ্বিতীয়বার হলে তৃতীয়বার হলে মজবুত হয়। এই তালিম অত্যন্ত জরুরি। বেশ কিছু দোয়া মুখস্থ করা, তাওয়াফের সময় সারি সময়গুলো দোয়া লাগবে। এখন আপনি নিজের মনের কথা বাংলায় বলতে পারবেন, ইংলিশে বলতে পারবেন, কিন্তু হাদিস শরীফ থেকে পাওয়া দোয়াগুলোর পাওয়ার অনেক বেশি। যে সমস্ত দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখে পড়েছেন, সেগুলো প্রাণে খাইলে বরকত বেশি বেশি কবুল হয়। ওগুলো কিছু মুখস্থের পরিমাণ বাড়িয়ে নেওয়া দরকার। এখন থেকে কয়েকটা দোয়া এক্সট্রা মুখস্থ করে, জীবনে যদি শুধুমাত্র রব্বানা আতিনা রব্বানা যালামনা মুখস্থ করলাম, এত সুন্দর সুন্দর দোয়াগুলো কোরআন হাদিসের থেকে গেল, আমি কি এগুলো আমার নসিবে জুটবে না? একটু মুখস্থ করে ফেলি, বই দেখে দেখে, দোয়ার বই অনেকগুলো হজের শেষে দোয়া থাকে, বা ইসলাম মুসলিম দোয়া কিতাবটা নিলে নামাজের পরে যে দোয়াগুলো আমরা পড়ি, নামাজের ভিতরে পড়ি, সেগুলো একটা সুন্দর দোয়া, ওগুলো মুখস্থ কিছু করে নেন। এরপরে হচ্ছে আর কি ভালো প্রস্তুতি, যে আপনি যে হজে যাবেন একটু ভালো সঙ্গ খোঁজেন। সঙ্গের মধ্যে দুটো জিনিস, একটা হলো যে কোম্পানি, ট্রাভেলিং এজেন্ট বা ট্যুর কোম্পানি, সেগুলো একটু যেন ভালো হয়, বিশ্বস্ত হয়, এটা দেখবেন। যদিও কমার্শিয়াল কারণে, ব্যবসা বাণিজ্যিক কারণে অনেক সময় কোন কোন কোম্পানি শুধু তাদের বাণিজ্যিক দিকটাই দেখে, হাজিদের সার্ভিসটাকে ভালো করে খেয়াল করে না। আপনি চেষ্টা করবেন যে একটা ভালো গ্রুপের সঙ্গে যেতে। সস্তার কম্পিটিশনে সবচেয়ে কম দামাটায় গেলে সমস্যা হয় কি, সস্তার দুরবস্থা হয়ে যাওয়ার অনেক সময়। এই জন্য একটু আগে কি বলেছি, যে হজে যাওয়ার সময় বেশি কৃপণতা, বখিলি, খুব বেশি হিসাব নিকাশ না করা। সলফে সালেহিন মুরুব্বিয়ানে কেরাম বেশি দামাদামি করতেন না, বেশি দামাদামি করতেন না। তাই বলে আপনাকে কেউ প্রতারণা করে ঠকালে সে ব্যাপারে কিছু সতর্ক থাকা লাগবে না, এমন নয়। তো তাদের একটা ভালো গ্রুপ নেওয়া, এবং গ্রুপের মধ্যে যেন দিনদার লোকজন বেশি থাকে, তাকওয়া পরহেজগার লোকজন বেশি থাকে, আলেম ওলামা থাকে, এরকম আমলি আলেম থাকে, এলেম ওয়ালা আলেম থাকে ভালো। কারণ হচ্ছে সঙ্গটা একটা বিরাট উপকারী জিনিস।
আপনার যার সঙ্গে সবসময় একসঙ্গে আছেন সেই লোকটা যদি ভালো করে নামাজ পড়ে, সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, কম কথা বলে, দোয়া দরুদ মুখস্থ করে, জিকির আজকার করে, তাকে দেখে আপনার কি করতে মন চাইবে? তার মতো করতে মনে চাইবে। আর যে খালি পটপট করে সারাদিন খালি কথাই বলতে থাকে, খালি কথা বলে, খালি সমালোচনা করে, খালি অমুকে গিবত করে, আপনি তার সঙ্গে থাকলে কি অবস্থা হবে? তার সঙ্গে তাল দেওয়া লাগবে, নয়তো বেতাল হয়ে যাবে। এই জন্য যদি আপনি চেনেন যে এই লোকটা বেশি কথা বলে, গীবত চর্চা বেশি করে, তার সঙ্গে হাঁটবেন না, বেশি দূরে থাকবেন। যে লোকটা আমল বেশি করে তার সঙ্গে বেশি করে থাকবেন। মানুষ মানুষকে দেখে অনুপ্রাণিত হয়, মানুষ মানুষকে দেখে তার দ্বারা আসার তার উপরে পড়ে। এই জন্য আমলের লোকের সঙ্গে থাকলে আপনার মধ্যে আমলের দরকার হবে। এরপরে হজের আগে সবচেয়ে যেটা বেশি 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 করে তওবা করা যায়, আল্লাহ আমি কত গুনাহ করেছি, এই গুনাহগুলো নিয়ে আল্লাহ আপনার কাছে আমি হজে যেতে চাই। আল্লাহ আপনি হজে যাওয়ার আগেই আমার এই গুনাহগুলো মাফ করে দেন। কি কি গুনাহ করেছে জানা নাই আমাদের? অবশ্যই জানা আছে, বড় বড় তো ভুলে যাওয়ার কথা না। ওগুলো বলে বলে আল্লাহর কাছে এখন থেকে একটু কান্দেই বেশি করি। এখন থেকে যদি কাঁদার অভ্যাস করি তাহলে ওখানে গিয়ে কান্দাটা ঠিক মতোই আসবে। আর যারা মনে করি এখানে দরকার কি কান্নাকারি করে সময় নষ্ট করে, ওইখানে গিয়ে বেশি করে কাঁদে, তাহলে দেখবেন ওখানে গিয়ে আপনি কাঁদতে চান, কান্না আসে না। এখান থেকে তো প্র্যাকটিস করি। সাঁতার শিখতে হলে আগে শেখা লাগে নাকি ধপ করে ডুব দিলে সাঁতার শেখা যায়? আগে থেকে শিখতে হয়, আগে থেকে আমরা এই জজ্বা পাল্টা করি এখান থেকে। তারপরে হলো বিশেষ করে কাউকে কষ্ট দিয়ে থাকলে তওবার সঙ্গে সেটা জরুরি। তাকে কষ্ট দিয়েছি, আঘাত দিয়েছি, কথা বলে মনে কষ্ট দিয়েছি, তার কাছে ক্ষমা চেয়ে নেই। যার হক নষ্ট করেছি হক ফেরত দেই। কারো জমি করেছি দখল করে বাড়ি করে চলেছি, এখন ওই বাড়ি ওখানেই থাকবে আর আমি হজ করতে যাবো, ওইটার ব্যাপারে সমাধান করতে হবে, তার হক ফেরত দিতে হবে। কিভাবে দেবেন চিন্তা করতে হবে। এই অর্থনৈতিক বিষয়গুলো কারা যদি আমি হক নষ্ট করে থাকি তাহলে তার হক ফেরত দেওয়া অত্যন্ত জরুরি। ঋণগ্রস্ত হয়ে থাকলে ঋণের ব্যাপারে তাকে বলে দেওয়া যে আমার তো আপনার জানা আছে, ইনশাআল্লাহ আমি নোট করেছি, এগুলো সব নোট করা দরকার আপনার। এগুলো ওসিয়তের মতো করে আপনার ছেলে মেয়ে পরিবারকে বুঝাই দেওয়া দরকার। দেখো হায়াত মৌতের মালিক আল্লাহ, আমার কিছু হয়ে গেলে মানুষের দেনা শোধ করে দিও। জরুরি কিনা? এগুলো অত্যন্ত জরুরি। এরপরে নামাজ কালামের মাসাইলগুলো কোনো কোনো সময় দুই ওয়াক্ত একসঙ্গে পড়া যায়, আলাদার মধ্যে যখন আসর একসঙ্গে কিভাবে হতে পারে, তারপরে মুজদালিফায় মাগরিব এশা একসঙ্গে কিভাবে হতে পারে। এরপরে সফরের নামাজ 2 রাকাত কসর কেমনে পড়তে হয়, সফরের মধ্যে ওজর থাকলেও কোনো সময় 2 রাকাত পড়া যায় কিনা, ওজুর ক্ষেত্রে যদি কোনো সময় পায়ের উপরে গোসল করতে হয়, এগুলো মাসালা কিভাবে আমল করতে হয় জেনে নেওয়া দরকার। এরপরে হলো আরেকটি জরুরি এলবি বিষয়, গতকাল খুতবায় আমরা আলোচনা করেছি, যে জায়গায় যাচ্ছি এই জায়গার ইতিহাসগুলো সম্পর্কে একটু জানা। প্রত্যেকটি জায়গার ইতিহাস আছে। এই কাবা শরীফের ইতিহাস আছে না, কিভাবে নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম। জমজমের ইতিহাস আছে, মাহাজের এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। সাফা মারওয়ার ইতিহাস আছে। এইগুলো একটু পড়লে ওই সমস্ত জায়গায় গেলে আপনার ভিতরে একটা আবেগ এবং জজবা সৃষ্টি হবে। হায়রে এই আল্লাহর বান্দারা কি কষ্ট করেছেন আমাদের জন্য, হজের এই জায়গাগুলো তাদের কারণে আল্লাহ তাআলা তাদের উসিলায় আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। এই জায়গা যেখানে আপনি হজ করবেন, এই মক্কা শহর, ওই শহরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, তিনি বড় হয়েছেন, তিনি সেখানেই অনেক সাহাবায়ে কেরাম সেখানে জন্ম হয়েছে, বড় হয়েছে। এগুলো ওনারা ওই জায়গায় ঘোরাঘুরি করেছেন। আমি সেই শহরে এসেছি, সেই জায়গায় এসেছি, আমি তাওয়াফ করছি, সাই করছি। এমন জায়গায় হয়তো নবীরা এখানে তাওয়াফ করেছেন, সাই করেছেন, আমি তাদের পায়ে যেখানে দাগ পড়েছে সেই দাগের উপরে আমার পা পড়ছে হয়তো বা। এইখানে আমার নবী ছিলেন, এখানে আবু জাহেল ছিল, কি কষ্ট দিয়েছে। এই সমস্ত কথা মনে করে আবেগ জজবা, চোখের পানি যত আসবে আপনার মন তত নরম হবে, আপনার ইবাদত তত আল্লাহর কাছে কবুল হওয়ার দিকে এগিয়ে যাবে। একটা ওসিয়ত লিখে দেওয়ার কথা বলেছি, ওসিয়ত লিখে দেওয়া, লেনদেন সংক্রান্ত বড় বড় বিষয় ওসিয়ত লিখে দেওয়া। কারণ অনেক ঋণ আছে, আপনি জানেন
আপনার স্ত্রীও জানে না, ছেলে মেয়ে জানে না, এগুলাকে ঠিক মতো রেখে দেওয়া দরকার। এইভাবে করে প্রস্তুতি আপনার শেষ হয়ে গেল। এখন আসলো যে আপনার যাওয়ার সময় হয়ে গেছে, আজকে আপনার ফ্লাইট, আজকে আপনি এখন প্রস্তুতি নিচ্ছে যাওয়ার জন্য। এই সময় কতগুলো কাজ আছে, সেই কাজগুলো থেকে আমরা এখন আসবো প্র্যাকটিক্যাল কাজগুলো। যাত্রা পূর্বে ঘর থেকে বের হওয়ার আগে যে কাজগুলো করণীয় সেটা হচ্ছে সাথে করে কি কি মালপত্র নেওয়া দরকার। এহরামের কাপড় বলেছি আমরা, একটু পরে দেখাবো এহরামের কাপড়। স্যান্ডেল কিরকম নিতে হবে সেটাও আমরা দেখাবো। পুরুষদের জন্য যে এহরামের পোশাকগুলো আছে, আর ব্যাগ, আপনার চশমা, ঘড়ি ইত্যাদি, যেন আপনার মোবাইল ফোন আজকাল জরুরি হয়ে গেছে, ঠিকঠাক করে রেডি করে যাতে কোনো টেনশন না করেন, কোনো কিছু মিস না হয়ে যায়, এগুলো আগে থেকে ঠান্ডা মাথায় রেডি করে রাখা। তারপরে একটা বিশেষ জিনিস হচ্ছে মুজদালিফায় খালি ময়দানে শুয়ে দিতে হয়। ওখানকার জন্য যদি একটা স্লিপিং ব্যাগ থাকে তাহলে খুব কাজে লাগে। কাজে একটা স্লিপিং ব্যাগ নিয়ে গেলে আপনার জন্য এটা খুব ভালো কাজে লাগবে। আরাফাতের কাজে লাগতে পারে, মুজদালিফায় বিশেষ করে কাজে লাগবে। এগুলো জোগাড় করে নিলেন। এখন আপনি রেডি হবেন। তাই রেডি হওয়ার আগে গোসল করা দরকার। গোসলের আগে আপনার হাত পায়ের নখগুলো কেটে নেওয়া, মোচ কেটে নেওয়া, দাড়ি না কাটলে চলবে, ঠিক আছে। চুল কেটে যদি নিতে চান বেশি বড় হয় সেটা কাটতে পারেন, যদিও চুল কাটা লাগবে 2 দিন পরে। এরপরে শরীরে কিছু পশম আছে যেগুলো ফেলে দিতে হয়, সেগুলো ওই জায়গাটা সাফ করে নেওয়া, বগলের তলে থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলোকে সাফ করে নেওয়া। তারপরে গোসল করার শ্যাম্পু সাবান ইউজ করে নিয়ে আল্লাহর কাছে যাচ্ছেন, আমরা ঘরের কাছে যাচ্ছেন। আমরা অন্য জায়গায় গেলে একটু যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেই, আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হয়ে যাচ্ছি, তার জন্য নিজেকে প্রস্তুত করে নেওয়া। একটু এটাও হজের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই নিজেকে প্রস্তুত করেছেন, নিজেকে সজ্জিত করে তিনি আল্লাহর কাছে হাজির দিয়েছেন। তারপরে আপনি যখন বের হবেন, বের হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়াটাও সফরের জন্য, যে কোনো সফরের আগে 2 রাকাত নফল নামাজ পড়াটা ভালো। আর এই সফরের আগে তো আরো ভালো, 2 রাকাত নফল নামাজ পড়লেন। এরপরে পরিবারের সদস্যদের সবাইকে ডাকলেন যে বসো সবাই 5 মিনিট, 2 মিনিট, 10 মিনিট আমি তোমাদের সঙ্গে একটু কথা বলি। সবাইকে বলবেন যে দেখো আমি তোমাদেরকে হয়তো অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দিও। বড় দরকার আছে না নাই? কারণ আমরা তো পারিবারিকভাবেও স্বামী স্ত্রীকে কষ্ট দিই, স্ত্রী স্বামীকে কষ্ট দেয়, তাই না? দে বিদায় নিয়ে নেই, ছেলে মেয়েকে বিদায় দিয়ে দিলেন, আবার দোয়া করবো। আর এই উসিলা তাদেরকে নসিহত করেন, ওসিয়ত করেন যে দেখো বাবা আমি যাচ্ছি আল্লাহর ঘরে, তোমরা আমার জন্য বেশি করে দোয়া করবা, নামাজ পড়ে, পর্দা করে, কোরআন শরীফ তেলাওয়াত করে তোমরা আমার মধ্যে থেকে বাবার জন্য বেশি করে দোয়া করবা, আল্লাহ তাআলা যেন আমার হাতে মাবরুর নসিব করে। আর বিদায় নিতে হয় যে যদি আব্বাকে আল্লাহ নিয়ে যায় আমাকে মাফ করে দিও, এই কথাটা বলতে খারাপ লাগবে, কিন্তু কথা নিতে ফায়দা আছে, ছেলে মেয়ের মনটা নরম হয়ে যাবে তখন, ঠিক।